আসসালামু আলাইকুম। বাংলা টিভি 52-তে আপনাকে স্বাগত। খবর পড়ছি মিনহাজুল ইসলাম। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান। যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় বসতে প্রস্তুত ইরান, তবে শর্ত হলো ওয়াশিংটনকে তেহরান সংক্রান্ত তাদের দাবিগুলো কিছুটা শিথিল করতে হবে। সোমবার 4 মে বিষয়টি স্পষ্ট জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই। টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য যুদ্ধের সমাপ্তি। অন্য পক্ষকে যুক্তিসঙ্গত অবস্থান নিতে হবে এবং ইরানকে ঘিরে অতিরিক্ত দাবিগুলো পরিত্যাগ করতে হবে। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কূটনৈতিক প্রচেষ্টা প্রায় স্থবির হয়ে আছে। এখন পর্যন্ত সরাসরি মাত্র এক দফা আলোচনা হয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে, যার ফলে বৈশ্বিক তেল, গ্যাস ও সার সরবরাহে বিঘ্ন ঘটেছে। একই সময়ে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোকে অবরোধ আরোপ করেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বাহিনী প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে এসকর্ট করা শুরু করবে। এর জবাবে ইরানের সামরিক বাহিনী সম্ভাব্য পাল্টা পদক্ষেপের সতর্কতা দিয়েছে। বাকেই বলেন, এতদিনে আমেরিকার বোঝা উচিত যে হুমকি ও শক্তির ভাষা ব্যবহার করে তারা ইরানি জাতির সঙ্গে আচরণ করতে পারে না। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজেকে হরমুজ প্রণালী ও এই গুরুত্বপূর্ণ জলপথের রক্ষক হিসেবে বিবেচনা করে। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পষ্টকাতর জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন স্বার্থে আঘাত লাগলেই ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজের একটি বিশেষ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেন, এই অঞ্চলে পরিচালিত মার্কিন প্রজেক্ট ফ্রিডম এর কোনো জাহাজে হামলা চালানো হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। ট্রাম্পের এমন কঠোর বক্তব্য বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক সক্ষমতার উপর ব্যাপক জোর দেন। তিনি দাবি করেন, গত কয়েক বছর মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। ট্রাম্প বলেন, আমাদের কাছে এখন আগের তুলনায় অনেক উন্নত মানের এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটিগুলো ছড়িয়ে আছে এবং সেগুলো আধুনিক সব মারণাস্ত্র ও সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেরা সব প্রযুক্তির অধিকারী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে মার্কিন বাহিনী বা তাদের কোনো প্রকল্পে হস্তক্ষেপ করা হলে যুক্তরাষ্ট্র তার পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। ইরানের সম্ভাব্য হুমকি মোকাবেলায় ওই অঞ্চলে মার্কিন সামরিক পরিস্থিতি আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন ট্রাম্প। তিনি মনে করেন, কেবল শক্তিশালী পরিস্থিতির মাধ্যমেই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। প্রেসিডেন্ট বলেন, মার্কিন রণতরী এবং কৌশলগত সরঞ্জামগুলো নির্দিষ্ট অবস্থানে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী সেগুলোর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। আন্তর্জাতিক সমুদ্র সীমায় জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রজেক্ট ফ্রিডম এর অধীনে পরিচালিত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ওয়াশিংটন যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। হুমকি এবং কঠোর অবস্থানের পাশাপাশি ট্রাম্প ইরানের বর্তমান মনোভাব নিয়েও
মন্তব্য করেন। তিনি মনে করেন, ক্রমবর্ধমান চাপের মুখে ইরান এখন আগের তুলনায় অনেক বেশি নমনীয় হয়েছে। ট্রাম্পের মতে অর্থনৈতিক ও সামরিক চাপের কারণেই হয়তো তেহরান এখন শান্তি আলোচনার বিষয়ে কিছুটা নমনীয় অবস্থান দেখাচ্ছে। তবে তিনি এটিও পরিষ্কার করে দিয়েছেন যে আলোচনার পথ খোলা থাকলেও কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশের যাতায়াত পথ। ফলে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পর বিশ্ববাজারে তেলের দাম এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের এই মন্তব্য তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধকে আরও উস্কে দিতে পারে। এখন দেখার বিষয়, হোয়াইট হাউসে এই কড়া বার্তার পর ইরান কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় কিনা, অথবা এই অঞ্চলের সমুদ্রসীমা কোনো নতুন সামরিক মহড়া শুরু হয় কিনা।